ওকে, চলো তাহলে আমরা আমাদের আজকে লেকচার হবে রেজাল্টেন্ট and we'll talk about coplanar concurrent force. These are the basic we have to know in order to complete this course. তো আমি একটু তোমাদের লেকচারে যাই। আমরা রেজাল্টেন্ট মানে লব্ধি বল, তাই না? তো একটা লব্ধি বলের কম্পোনেন্ট বের করা বা কম্পোনেন্ট থেকে রেজাল্টেন্ট বের করা আমরা অলরেডি উই আর ফ্যামিলিয়ার। আমরা ইন্টারমিডিয়েটে ভেক্টর চ্যাপ্টারে পড়েছি। জাস্ট আজকে আমি একটু রিভাইজ করব তোমাদের সাথে বিষয়গুলো নিয়ে। এটা আমাদের খুব বেশি কাজে লাগবে আর কি। আমরা একটু যদি প্যারালেলোগ্রাম থিওরেম, যেটা আমাদের সামান্তরিকের সূত্র ছিল, আমাদের আচ্ছা, আমরা প্যারালেলোগ্রাম থিওরেমটা কি পড়েছিলাম, যে আমাদের যদি একটা ফোর্স থাকে, ধরো এদিকে যদি আমার F1 ফোর্স থাকে এবং একই বিন্দুতে আরেকটা ফোর্স যদি কাজ করে, ধরো আমাদের F2, এবং তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল আমরা ধরলাম আলফা, এরকম যদি কাজ করে, তাহলে আমরা এই দুইটা ফোর্সকে আমরা যদি সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহুকে যদি আমরা যোগ করি, তাহলে ওই সামান্তরিকের যে কর্ণ, সেই কর্ণটা আমাদের এই দুইটা বলের লব্ধি বল প্রকাশ পাবে, আর তাই না? এটা আমরা ইন্টারমিডিয়েটে পড়েছিলাম যে সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু বরাবর যদি দুইটা বল কাজ করে F1 এবং F2, তাহলে তাদের লব্ধি বল হবে ওই সামান্তরিকের কর্ণ। আচ্ছা, এখন এখানে আমরা আর ইকুয়াল টু কি জানি? আমরা অলরেডি জানি যে আর সমান সমান হচ্ছে F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার প্লাস 2F1 F2 cos alpha, 2F1 F2 cos alpha, and the direction of লব্ধি বল আমরা যদি ধরি থিটা, যদি ধরি তাহলে আমরা লিখতে পারি যে tan theta equals to F2 sin alpha, and নিচে হবে F1 plus F2 cos alpha। আচ্ছা, এটা ছিল আমাদের তোমার প্যারালেলোগ্রাম থিওরেম। তো প্যারালেলোগ্রাম থিওরেম আমাদেরটা খুব জানা খুব জরুরি, এই বিষয়টা আমি একটু তোমাদের সাথে ইন্ট্রোডিউস করলাম। আমরা আরেকটা জিনিস রিভাইজ করব, যে বিষয়টা সেটা হচ্ছে আমরা ভেক্টর চ্যাপ্টারটাতে পড়েছিলাম যে যদি আমাদের এদিকে একটা ফোর্স থাকে, ফর এক্সাম্পল F, এবং এটা যদি আমাদের হরাইজন্টালের সাথে থিটা অ্যাঙ্গেল তৈরি করে, ফর এক্সাম্পল, তাহলে এই ফোর্সটা, এখানে তো আমরা দুইটা ফোর্স থেকে লব্ধি বল বের করলাম। এখন আমাদের এখানে যদি একটা F ফোর্স কাজ করে which is acting at an angle theta with the horizontal, then we can divide this force into two component, তাই না? হরাইজন্টাল কম্পোনেন্টটা কি হবে, আর একটা হবে আমাদের ভার্টিক্যাল কম্পোনেন্ট। আমাদের হরাইজন্টাল যে কম্পোনেন্ট সেটা হবে F cos theta, and the vertical component it will be F sin theta। আমরা এই জিনিসটা একটু মনে রাখবো, হ্যাঁ? আচ্ছা, এখানে একটা জিনিস বোঝার বিষয় হচ্ছে, আমরা একটু মনে রাখবো যে আমাদের লব্ধি যে বলটা F, এটা কিন্তু দেখো দুইটা ফোর্স যে বিন্দুতে কাজ করছে ঠিক সেই বিন্দু থেকেই ড্র করা, তাই না? এবং এই F ফোর্সটা দুইটা কম্পোনেন্টের কি মাঝ বরাবর গেছে, একদম মাঝ বরাবর না, মানে তাদের মধ্য দিয়ে অতিক্রম করছে। আমাদের ফোর্সটা যদি এরকম থাকতো, ধরো কথার কথা এরকম একটা ফোর্স আর এরকম একটা ফোর্স, তাহলে লব্ধি কোন দিকে কাজ করবে? লব্ধি কাজ করবে এই দিকে, এই বরাবর, তাই তো? আমরা এই জিনিসটা আমরা একটু মনে রাখলাম। এখন আমরা আমাদের এই চ্যাপ্টারের রেজাল্টেন্ট জিনিসটা তো বুঝলাম, যে রেজাল্টেন্ট প্যারালেলোগ্রাম থিওরেম ইউজ করে বের করে, অথবা ধরো কথার কথা আমরা যদি আরেকটু দেখি, ধরো আমাদের যদি একটা রেক্টেঙ্গেল এরকম থাকে, রেক্টেঙ্গেল ধরো আমাদের এদিকে আছে F1
আর এদিকে একদম 90 ডিগ্রিতে আমাদের একটা ফোর্স কাজ করতেছে F2। এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে ধরলাম আলফা, যেটার মান হচ্ছে 90 ডিগ্রি। হ্যাঁ, তাহলে আমাকে একজন বলতে পারবা এটা লব্ধিটা কত হবে বা কিভাবে করা যায়? প্রথম বিষয় হচ্ছে যে বলতো এই যে আমাদের লব্ধিটা যেটা পাস করবে, হ্যাঁ, এই লব্ধিটা কত অ্যাঙ্গেল তৈরি করবে হরাইজন্টালের সাথে? কেউ বলতে পারবা? 45 ডিগ্রি। 45 দিয়ে পাস করবে, তাই না? এখন দেখো আমরা যদি লব্ধিটা বের করতে যাই আর, হ্যাঁ, তাহলে আমরা জাস্ট বলবো আর ইকুয়ালস টু এখানে স্কয়ার রুট অফ f1 স্কয়ার প্লাস f2 স্কয়ার। হয় বিকজ cos আলফা, আলফার মান 90, সেটা 0 হয়ে গেছে, cos 90 এর মান 0, তাই না? আর আমরা যদি এখানে থিটার মানটা বের করতে যাই, এই যে থিটা, যেটা f1 এর সাথে কত অ্যাঙ্গেলে আমার আরটা কাজ করতেছে, তাহলে tan থিটা ইকুয়াল টু ছিল কি, আমরা f2 sin আলফা ছিল, তার মানে sin 90 মান হচ্ছে 1, নিচে হচ্ছে f1 প্লাস কি f2 cos আলফা, cos 90 এর মান হচ্ছে 0, সুতরাং f2 বাই f1। তাহলে আমরা এটা থেকে একটা ডিসিশনে আসতে পারি, ইফ উই ড্র এ ট্রায়াঙ্গেল, আমরা যদি একটা ট্রায়াঙ্গেল ড্র করতাম এবং আমাদের এদিকের ফোর্সটা হচ্ছে f1 এবং এই ফোর্সের প্যারালালে আমরা যদি এই লাইনটা ড্র করি, তাহলে আমরা কি বুঝতে পারবো, আমাদের একটা রেক্টেঙ্গেলের কি হয়, বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয়, সুতরাং এটার যে মান এটারও ঠিক সেম মান হবে f2। তাহলে দেখো তো, আমি যদি এখানে এই ট্রায়াঙ্গেলটার নাম দিই এ বি সি, তাহলে আমরা ট্রায়াঙ্গেল এবিসি তে বলতে পারি কি, tan থিটা ইকুয়াল টু লম্ব, লম্ব হচ্ছে f2, ভূমি হচ্ছে f1। এই যে এভাবে করতে পারি আমি চাইলে, অথবা এটা যদি আর হয় তাহলে পিথাগোরাসের সাহায্য তো করতে পারি, তাই না? রুট ওভার f1 স্কয়ার প্লাস ভূমি স্কয়ার প্লাস লম্বের স্কয়ার, এই পিথাগোরাসের ফর্মুলা অনুসারে আরটা হয়ে গেছে। তো এটা গেল আরেকটা স্পেশাল রূপ আমাদের প্যারালেলোগ্রাম থিওরেমে, যখন দুইটা ফোর্সের মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়। কারো কোনো প্রশ্ন আছে? নাই। তাহলে আমরা আমাদের এই লেকচারটাতে আবার ঢুকবো। এই যে এরা দেখো, এখানে আমাদের একটা জিনিস আমরা শিখবো, এখানে আমাদের একটা ফোর্স কাজ করতেছে, দেখো F2, আর এদিকে কাজ করছে F1। ওকে ফাইন, তাহলে এরা কি লিখছে, এই যে দেখো F1 ফোর্স এন্ড এই যে F2 ফোর্স। তুমি বলতে পারো স্যার F2 টা কাজ করতেছিল উপরে, আপনি এটারে এ পয়েন্টে নিয়ে আসছেন কেন, তাই না? ঠিক আছে, আমাদের এসি বরাবর কাজ করতেছে F1, আর এই বরাবর কাজ করতেছিল সি বিন্দুতে F2, আপনি এটাকে নিচে নিয়ে আসছেন, এটাকে বলা হয় লাইন অফ অ্যাকশন। একটা ভেক্টরের লাইন অফ অ্যাকশন যদি আমরা বলি, ধরো এই ফোর্সটা এই বিন্দুতে কাজ করা মানে হচ্ছে সে সি বিন্দু দিয়ে পাস করতেছিল, তাই না? এর মানে এটা প্যারালালে যদি আমি চিন্তা করি, এই ফোর্সের প্যারালালে, তাহলে তার লাইন অফ অ্যাকশন যদি প্যারালাল থাকে এবং আমরা যদি একটু আগে যেরকম দেখলাম রেক্টেঙ্গেল হয়, তখন আমরা এই ফোর্সকে এই পয়েন্টও চিন্তা করতে পারি। এটাই করা হয়েছে এখানে, সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তর। আচ্ছা, তাহলে আমাদের এখানে F2 আছে, এখানে F1 আছে, তাহলে আমাদের রেজাল্টেন্ট ফোর্স হচ্ছে আমরা বের করতে পারবো, তাই না? এটা আমাদের প্যারালেলোগ্রাম ল দিয়ে আমরা ইউজ করব। আচ্ছা, এরা এখানে এটা সেটা তো আমি দেখাইছে। ওকে, এই যে দেখো আমাদের ফর্মুলাটা এখানে দেখা হয়েছে। যাক, আমরা এগুলো দেখে দিচ্ছি। আমাদের একটা যে এই আজকের লেকচারের সেকেন্ড টপিক, সেটা হচ্ছে যে কপ্লেনার কনকারেন্ট ফোর্স কাকে বলে। এখানে দেখো আমি একটা লিখছি, কপ্লেনার কনকারেন্ট ফোর্স। কোপ্লেনার কথার অর্থ কি? কোপ্লেনার কথার অর্থ হচ্ছে যারা একই প্লেনে অবস্থান করতেছে। ফর এক্সাম্পল, আমাদের যদি এখানে আমরা তিনটা ফোর্স নেই, ধরো একটা ফোর্স এদিকে, একটা ফোর্স ধরো আছে কথার কথা এই ডিরেকশনে, আর একটা ফোর্স কাজ করতেছে এই ডিরেকশনে, এই তিনটা ফোর্সই আমার এই প্লেনটাতে অবস্থান করতেছে কিন্তু, তাই না?
প্লেন বুঝো তো, তাই না? এটা হচ্ছে এক্স অ্যাক্সিস যদি হয় আর এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, তাহলে আমাদের এই যে আমার ল্যাপটপের স্ক্রিনটা, এটা হচ্ছে এক্স ওয়াই প্লেন। তাহলে আমাদের এই এখানে তিনটা ফোর্সই এক্স ওয়াই প্লেনে অবস্থান করতেছে, আর একটা অ্যাক্সিস থাকে আমাদের যেটা জেড অ্যাক্সিস, এক্স এর উপরে লম্ব বরাবর। কিন্তু এটা আমি এখানে দেখাইতে পারবো না, এই জন্য আমি এটা এভাবে দেখাবো, তাই না? কারণ আমার স্ক্রিনটা হচ্ছে 2 ডিমেনশনাল। ওকে ফাইন। এবার তাহলে কোপ্ল্যানার ফোর্সের আমি ডেফিনিশন হচ্ছে যে যে সমস্ত ফোর্স গুলা আমাদের একই প্লেনে অবস্থান করে তাদেরকে কোপ্ল্যানার ফোর্স বলে। এখন আসো কনকারেন্ট। কনকারেন্ট কথার অর্থ হচ্ছে যে এমন একটা ফোর্স সিস্টেম যেখানে সমস্ত ফোর্স গুলা একটি বিন্দু দিয়ে পাস করে, মানে তাদের লাইন অফ অ্যাকশন অফ অল দি ফোর্সেস ইন্টারসেক্ট এট এ সেম পয়েন্ট। তাহলে এখানে এই তিনটা ফোর্স একটা পয়েন্ট দিয়ে পাস ইন্টারসেক্ট করেছে, লাইন অফ অ্যাকশন। সুতরাং আমরা বলতে পারি যে এই তিনটা ফোর্স হচ্ছে কোপ্ল্যানার এবং কনকারেন্ট ফোর্স সিস্টেম। যদি আমাদের একটা ফোর্স এই পয়েন্ট দিয়ে পাস করে আর একটা ফোর্স এই দিকে থাকে, তাহলে তারা যেহেতু একই কোপ্ল্যানার বাট একই বিন্দু দিয়ে ইন্টারসেক্ট করতেছে না লাইন অফ অ্যাকশন, একটা এই পয়েন্ট থেকে স্টার্ট হচ্ছে, একটা এখান থেকে, তখন আমরা একে কনকারেন্ট বলতে পারি না। আচ্ছা, এবার আসো আমরা এই কোপ্ল্যানার কনকারেন্ট ফোর্সের আমরা রেজাল্টেন্ট বের করা শিখবো। আমরা চলো তো এই ম্যাথটা একটু করি, সবাই খাতা খুলো, আমরা এই ম্যাথটা সলভ করি। চলো, কি বলছে স্যার? স্যার একটা কনফিউশন ছিল স্যার। হ্যাঁ, স্যার কনফিউশন বলো। আচ্ছা স্যার, ওই কনকারেন্ট যেটা আছে ওটা মানে একটা বিন্দু দিয়ে এই যতগুলো রেখা পাস করবে নাকি? হ্যাঁ, মানে যতগুলা ফোর্সই থাকুক না, আমি একটা 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 ফিগার দেখাই তাহলে তোমাদের আরো ক্লিয়ার হবে। এই যে দেখো এখানে, জি স্যার, জি। এই যে F1 একটা ফোর্স, এই যে F2 একটা ফোর্স, এই যে F3 F4, দেখো সবগুলা একটা পয়েন্ট দিয়ে পাস করছে না? জি স্যার। এগুলা হচ্ছে কনকারেন্ট ফোর্স। হ্যাঁ, ক্লিয়ার হয়েছে? ও, স্যার বুঝতে পারছি। যেমন জি স্যার, ক্লিয়ার। আরেকটা যদি দেখো, এই যে এই ফিগারটাও দেখো, সবগুলা দেখছো একটা পয়েন্ট দিয়ে পাস করছে, এগুলো হচ্ছে কনকারেন্ট ফোর্স। আর তোমাদের রিদওয়ান স্যার একটা পড়াবে মিডের পরে, সেটা হচ্ছে নন কনকারেন্ট। দেখবা যে সবগুলো একই পয়েন্ট দিয়ে পাস করতেছে না, এক একটা ফোর্স এক একটা পয়েন্ট দিয়ে পাস করতেছে, বুঝছো? তোমাদের প্রশ্ন হতে পারে স্যার একটা নন কনকারেন্ট, জি তাহলে স্যার। আমরা দেখি। ফর এক্সাম্পল ধরো আমি যদি একটা ট্রাস আঁকি, তোমাদেরকে ট্রাসও তো পড়ানো হবে, একটা ট্রাস জি দেখে। স্যার, দেখেন স্যার। এই যে একটা আমাদের ওই যে রেল ব্রিজে এরকম থাকে, তাই না? দেখলে দেখবা। আচ্ছা, এবার মনে করো এই জায়গায় একটা ফোর্স কাজ করতেছে, হ্যাঁ, এই জায়গায় একটা ফোর্স পাস করতেছে, এরা কি কনকারেন্ট? এই দুইটা ফোর্স, না স্যার। এই দুইটা ফোর্স না কনকারেন্ট স্যার, না। নন এরা হচ্ছে কনকারেন্ট। নন কনকারেন্ট, কারণ এরা লাইন অফ অ্যাকশন একই বিন্দু না। হ্যাঁ, কোপ্ল্যানার, একই প্লেনে, কিন্তু কনকারেন্ট না। কনকারেন্ট হবে কেমনে জানো? যদি তুমি এই জায়গাতে আরেকটা ফোর্স দাও, তাহলে কি হবে? এটা কনকারেন্ট হবে, কারণ এই ফোর্সটাকে এদিকে কাজ করা মানে কি, ফোর্সটাকে আমি এদিকেও চিন্তা করতে পারি। তাহলে এই ফোর্সটা দেখো এই বিন্দু দিয়ে একটা বিন্দু দিয়ে পাস করতেছে, তাই না? এই যে এটা একটা, এই যে এটা একটা, এটা তখন কনকারেন্ট হবে, কিন্তু এই ফোর্সটা আবার এদের সাথে কনকারেন্ট না, এটা নন কনকারেন্ট। আর কারো কোনো প্রশ্ন আছে? না। চলো আমরা তাহলে একটা ম্যাথ করি, আমরা আমরা এই ম্যাথটা সলভ করি। বলতে ফাইন্ড দি রেজাল্টেন্ট অফ এ হরাইজন্টাল ফোর্স অফ Fx ইকুয়াল টু 400 পাউন্ড। তার মানে একটা হরাইজন্টাল ফোর্স এক্স অ্যাক্সিস বরাবর কাজ করতেছে, যার মান হচ্ছে 400 পাউন্ড, অ্যাক্টিং টুয়ার্ডস দি রাইট। আচ্ছা, আর একটা ভার্টিক্যাল ফোর্স কাজ করতেছে Fy, যেটা -300, নেগেটিভ সাইন দিচ্ছে, নেগেটিভ সাইন দিয়ে বোঝাচ্ছে এটা নেগেটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর কাজ করতেছে। আমাকে বলা হয়েছে রেজাল্টেন্ট বের করো এবং অ্যাঙ্গেলটা বের করো রেজাল্টেন্টের। আমরা আমাদের এই কোর্সে আমরা সবসময় কনভেনশনাল যে রুল সেটা ফলো করব। আমাদের এক্স অ্যাক্সিস পজিটিভ হচ্ছে রাইটে, এটা হচ্ছে এক্স এর পজিটিভ, আর ওয়াই পজিটিভ হচ্ছে আমাদের উপরের দিকে, আমরা এটা মনে রাখবো, ওয়াই পজিটিভ। চলো আমরা এই ম্যাথটা সলভ করি। তাহলে fx আছে 400 আর fy হচ্ছে 300, আমাকে বলছে রেজাল্টেন্ট বের করো এবং তার রেজাল্টেন্টটা কোন ডিরেকশনে, কত অ্যাঙ্গেলে কাজ করতেছে সেটা বের করো। তো আমরা যেটা করব, আমাদের fx, দেখো খেয়াল করে, fx হচ্ছে আমাদের 400 পাউন্ড, বলছে পজিটিভ, তাই না?
এটা টুয়ার্ডস দি রাইট কথা বলারও দরকার নাই। যখনই তুমি দেখবা যে তোমার ফোর্সের মানটা পজিটিভ, তখনই তুমি পজিটিভ এক্স ডিরেকশনে দিয়ে দিবে, ঠিক আছে? আমরা Fy এর মান পেয়েছি -300। তাহলে আমরা Fy টা, যেহেতু আমরা আমাদের এই চ্যাপ্টারটা হচ্ছে কনকারেন্ট ফোর্স সিস্টেম অথবা কপ্লানার কনকারেন্ট ফোর্স সিস্টেম, সুতরাং আমি আমার পরবর্তী যে ফোর্সটা দেখাবো সেটা অবশ্যই এই পয়েন্ট দিয়ে দেখাবো, যাতে করে এই ফোর্স Fy এবং এই ফোর্স Fx এর ইন্টারসেকশন পয়েন্ট একই থাকে। আমার কথা বুঝছো? তুমি তো প্রশ্ন করতে পারো, স্যার আপনি Fy-টা এখান থেকে কেন দেখালেন? এখান থেকে দেখালাম এই জন্য যেহেতু এটা কনকারেন্ট ফোর্স সিস্টেম। আচ্ছা, Fy এর মান বলছিল এরা কত? Fy এর মান হচ্ছে 300 পাউন্ড। 300। হ্যাঁ, আমরা মাইনাস দিলাম না, কারণ মাইনাসটা তো আমরা ডিরেকশন দিয়ে দেখিয়ে দিয়েছি। আচ্ছা, এবার এদের রেজাল্টেন্ট বের করতে হবে। রেজাল্টেন্ট অবশ্যই, যেহেতু কনকারেন্ট, অবশ্যই আমার রেজাল্টেন্টটা ওই ইন্টারসেকশন পয়েন্ট দিয়েই কাজ করবে। তো এটা হচ্ছে আমাদের রেজাল্টেন্ট। আর আমি ধরলাম আমার রেজাল্টেন্ট fx এর সাথে বা x অ্যাক্সিস এর সাথে থিটা অ্যাঙ্গেল তৈরি করেছে। একজন বলো তো দেখি যে এখানে আমার মধ্যবর্তী অ্যাঙ্গেল আলফার মান কত? 90 ডিগ্রি। আলফার মান 90 ডিগ্রি। আলফার মান যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমরা ওই যে স্পেশাল কেসটা আমাদের প্যারালেলোগ্রাম থিওরেম ইউজ করতে পারবো, কি আর ইকুয়াল টু হচ্ছে রুট ওভার fx হোল স্কয়ার প্লাস fy হোল স্কয়ার, যেহেতু 2pq cos আলফা ছিল, cos 90.05। আচ্ছা, তাহলে এটা যদি আমরা করি কত আসে? রুট ওভার 400 স্কয়ার প্লাস 300 স্কয়ার, 400 স্কয়ার প্লাস 300 স্কয়ার রুট ওভার আনসার। তাহলে আসে আর এর মান 500 পাউন্ড। আর এর মান আসছে 500 পাউন্ড। হ্যাঁ, তাহলে আমরা কি এবার থিটাটা বের করতে পারি? হ্যাঁ, আমরা tan থিটা নিব। tan থিটা সমান কি লিখতে পারবো বলো? আমরা যদি এটা একটা ট্রায়াঙ্গেল চিন্তা করি, তাহলে এইটা হচ্ছে আমাদের fx আর এটা হচ্ছে আমাদের কি fy, তাই না? এটা, কারণ আমরা যদি এটা জিনিসটা বুঝো ভালো করে, হ্যাঁ, এটা আমাদের fy কেন লিখলাম? কারণ এটা যদি একটা রেক্টেঙ্গেল চিন্তা করো, তাহলে এটা যে মান এটা সেম মান, তাহলে fy। তাহলে tan থিটা ইকুয়াল টু কি জানি আমরা? লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে fy আর ভূমি হচ্ছে কি fx। তাহলে এখান থেকে আমরা থিটার মানটা পেয়ে যাব না? করো tan ইনভার্স fy। fy এর মান হচ্ছে 300 আর fx এর মান হচ্ছে 400, 36.87। শেষ। তাহলে আমরা রেজাল্টেন্ট বের করে ফেললাম, এবং রেজাল্টেন্ট x অ্যাক্সিস এর সাথে উইথ x অ্যাক্সিস, x অ্যাক্সিস এর সাথে কত অ্যাঙ্গেল তৈরি করছে সেটা আমরা বের করে ফেলছি, অথবা fx এর সাথে কত অ্যাঙ্গেল তৈরি করছে। চলো আমরা আরেকটা প্রবলেম সলভ করব এখন। আমরা এখন যাব হচ্ছে এই ম্যাথটা আমরা এখানকার এই ম্যাথটা আমরা একটু 9 নাম্বারটা একটু পরে করব। আমরা আগে আরেকটা ম্যাথ করে আসি। চলো, সহজ একটা ম্যাথ। এই যে 10 নাম্বার एग्जांपलটা কি বলছে? a force of 5000 pound, a force of 5000 pound acts কথা ভেঙে ভেঙে upward আসতেছে স্যার, বুঝতে পারছ না। if আচ্ছা, ইন্টারনেট ডিস্টার্ব করছে, দাঁড়াও। হ্যাঁ, দেখো, এখন আমাদের ম্যাথটাতে বলা হয়েছে যে 5000 পাউন্ড একটা ফোর্স, এটা acts upward towards the right at an angle of 30 degree with the horizontal. Okay, fine. What are the horizontal and vertical components? তাহলে আমাদের 5000 পাউন্ডের একটা ফোর্স আমাদের কাজ করতেছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে হরাইজন্টালের সাথে। আমরা হরাইজন্টাল এবং ভার্টিক্যাল কম্পোনেন্টটা বের করব।
আমাদের এই ফোর্স আছে 5000 পাউন্ড, যেহেতু বলছে এক্স আপওয়ার্ড। এই ফোর্সটা আমাদের হরাইজন্টালের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছে। আমাদেরকে কম্পোনেন্ট গুলা বের করতে বলা হয়েছে। আমি ধরলাম যে এই কম্পোনেন্টটা হচ্ছে আমাদের F1 বা Fx, আর এটা হচ্ছে আমাদের Fy। বলো দেখি Fx কত হবে? হ্যাঁ, Sir, 5,000 into cos 30. 5000 into cos 30, আর Fy হবে 5000 into sin 30। Into sin 30. sin 30, দ্যাটস ইট, ভেরি ইজি, তাই না? আমাদের জাস্ট কনসেপচুয়াল ম্যাথ করাচ্ছি আজকে আমরা। এই যে দুইটা ম্যাথ করলাম, এই দুইটা ম্যাথের উপর বেস করে আমরা চলো একটা ইঞ্জিনিয়ারিং প্রবলেম সলভ করে আসি। প্রবলেম নাম্বার 9। দেখো এই ম্যাথটা একটু আমাদের কি বলছে। A block with a 1 into 4 feet, 1 feet হচ্ছে তার হাইট আর 4 feet হচ্ছে উইথ, একটা রেক্টেঙ্গুলার সেকশন আছে যেটা 20 ফিট লম্বা এবং ওয়েস 9000 পাউন্ড, এবং এটার ওয়েট হচ্ছে 9000 পাউন্ড। If a 2000 pound force F acts 8 feet from the base থেকে 8 ফিট উপরে একটা 2000 পাউন্ডের ফোর্স দিয়ে ধাক্কা দেওয়া হচ্ছে, তাহলে বলা হয়েছে যে এই 2000 পাউন্ডের ফোর্স এবং এই যে 9000 পাউন্ডের যে ওয়েট, এই ওয়েটটা এদের মধ্যে রেজাল্টেন্ট ফোর্সটা বের করতে বলা হয়েছে, এবং বলা হয়েছে যে এই রেজাল্টেন্ট ফোর্সটা তোমার বেসকে কোথায় ইন্টারসেক্ট করবে সেটা বলা হয়েছে। ঠিক আছে, আমাদের এটা করতে হয় বলা হয়েছে। প্রশ্নটা বুঝছি, প্রশ্নটা হচ্ছে আমাদের একটা ব্লক আছে রেক্টেঙ্গুলার, এই রেক্টেঙ্গুলারের ওয়েট হচ্ছে 9000 পাউন্ড। আমরা জানি ওয়েট হচ্ছে আমাদের সিজি তে কাজ করে, তাই না? যেহেতু এটা রেক্টেঙ্গেল, 20 ফিট যদি হয় তাহলে 20 ফিটের অর্ধেক, মানে এই দূরত্বটা আমাদের কোন একটা আমাদের যে 9000 পাউন্ডের ফোর্সটা এটা একদম কি সেন্টার দিয়ে যাবে, তাই না? আমি একটু বুঝাই, তোমার এখানে কত ফিট? 4 ফিট উইথ। এই 4 ফিট উইথ হলে আমাদের এখান থেকে এটা 2 ফিট দূরে কাজ করবে। 2 ফিট দূরে আমাদের 9000 পাউন্ডের লাইন অফ অ্যাকশন দেখানো হয়েছে। তুমি বলতে পারো যে স্যার এখান থেকে কি এটা 10 ফিট হবে? এখান থেকে এটা আমাদের বার কেন্দ্র 10 ফিট উপরেই হবে, বাট আমাদের ভেক্টরের লাইন অফ অ্যাকশন কিন্তু কি সেম থাকে। সুতরাং এটা আমরা থ্রু আউট রো আঁকতে পারি চাইলে, যেহেতু আমাদের লাইন অফ অ্যাকশন সেম থাকে। এই জন্য আমরা কত উপরে এটা কাজ করতেছে সেটা আমার জানার দরকার না, আমার দরকার এখান থেকে এটার দূরত্বটা কত। এখান থেকে এটার দূরত্ব হচ্ছে 4 ফিটের অর্ধেক, 2 ফিট। আচ্ছা, এটা বোঝার পরে এখন আমার বিষয়টা হচ্ছে আমাদের এই ডিরেকশনে আমাদের কাজ করতেছে হচ্ছে 9000 পাউন্ড, যেটা আমাদের ওয়েট, আর এদিকে কাজ করতেছে হচ্ছে আমাদের 2000 পাউন্ড এই ফোর্সটা। তাহলে এখন আমরা এর রেজাল্টেন্ট বের করতে হবে, তাই না? রেজাল্টেন্টটা কিভাবে বের করতে পারি আমরা একটু দেখি, চলো। দেখো 9000 পাউন্ড ছিল আমাদের, 9000 পাউন্ড। এই 9000 পাউন্ডের এই জায়গায় তুমি একটা ফোর্স দিয়ে ধাক্কা দিলা, সেটা হচ্ছে এটা হচ্ছে এখানে 2000 পাউন্ড। একটা জিনিস দেখো তো, লাইন অফ অ্যাকশন তো এদিকে আছে, তাহলে এই ডিরেকশনে আমাদের ফোর্সটা কাজ করতেছে। তাহলে আমি কি এই সেম ডায়াগ্রামটাকে এভাবে আঁকতে পারি যে এদিকে হচ্ছে 9000, এদিকে হচ্ছে 2000, পারি না? যেহেতু লাইন অফ অ্যাকশন সেম, এদিকে লাইন অফ অ্যাকশন, এদিকে লাইন অফ অ্যাকশন, সুতরাং আমি এই ডিরেকশনে দেখাই দিছি। কেন? কারণ টু ক্যালকুলেট দি আর ইজিলি। তো আমরা বলতে পারবো এখন যে এই ডিরেকশনে আমাদের লব্ধি ফোর্স হবে আর। এটা যদি আর হয় এবং এই অ্যাঙ্গেলটা আমরা থিটা ধরে নিলাম, তাহলে বলো দেখি আর কত হবে? আর হবে √9000 স্কয়ার প্লাস 2000 স্কয়ার। 9219.5। আর এর মান বের কত বললা? 9219.5।
আচ্ছা 9219.5 পাউন্ড। আচ্ছা তাহলে চলো আমরা এই থিটাটা বের করে নিই। এই থিটাটা হচ্ছে tan থিটা 12.5 tan থিটা ইকুয়াল টু লম্ব, লম্ব হচ্ছে 9000 আর ভূমি হচ্ছে 2000। তাহলে তুমি থিটা পাবা 12 পয়েন্ট কত বললাম? স্যার আমি তো ইয়ার সাথে ধরছি 9000 এর সাথে থিটা ধরে হিসাব করছি স্যার। 9000 এর সাথে করছো তাই তো? করতে স্যার। পারো, অসুবিধা নেই। চলো আমরা এটাই ধরি, তোমারটাই করি, চলো অসুবিধা নেই। তুমি বললা যে তুমি থিটা ধরেছো, তুমি থিটা ধরছো হচ্ছে এইটা থিটা ধরছে। তুমি জি যদি স্যার। এটা থিটা ধরো তাহলে তোমার লম্ব হয়ে যাবে তখন 2000, আর ভূমি হয়ে যাবে কত? 9000। 9000 তাহলে থিটার মান কত বের পাইলা তুমি? 12.52 12.52, রাইট। তাহলে আমরা থিটার রেজাল্টেন্টের অ্যাঙ্গেলটা পেয়ে গেলাম, আর আমরা রেজাল্টেন্টও পেয়ে গেলাম। এতটুকু পর্যন্ত কারো কোনো বুঝতে অসুবিধা আছে? একটু থাকলে বলো। ধরবে হয়তো পরে। আচ্ছা তাহলে রেজাল্টেন্ট আমরা পেয়েছি, আমাদের অ্যাঙ্গেল পেয়েছি। আমরা রেজাল্টেন্টটা বুঝে গেছি। আমাদের যে ওয়েট আছে W, সেই ওয়েটের সাথে সে 9000 অ্যাঙ্গেল মানে 12 ডিগ্রি বা 12.52 ডিগ্রি তৈরি করেছে। আমি বলতে চাচ্ছি যে রেজাল্টেন্টটা আমাদের W এর সাথে 12.5 অ্যাঙ্গেল তৈরি করছে। এইটা ধরে আমরা এবার আমাদের ফিগারে যাই। চলো তাহলে আমাদের এই যে অ্যাঙ্গেলটা 9000, আমাদের রেজাল্টেন্ট ছিল এই রেজাল্টেন্ট। হ্যাঁ, কেউ প্রশ্ন আছে নাকি কারো? স্যার জি স্যার, জি স্যার। হ্যাঁ বলো। স্যার আচ্ছা স্যার, আমরা থিটা যেটা ধরবো সেটা স্যার এই আমরা কি ওয়াই অক্ষ বরাবর ধরবো নাকি এক্স অক্ষ বরাবর ধরবো, এটা তোমার তোমার নাকি ইচ্ছা, যে কোনো একদিকে যে ধরলেই হবে? যে কোনো একদিকে ধরলেই হবে। কিন্তু যখন তুমি ধরবা থিটাটা, তখন তুমি ওই জাস্ট সিম্পলি একটা আমরা জি মানে সমকোণী ত্রিভুজ ইউজ করে তুমি ওই যে tan থিটাটা বের করো। তা তুমি বলো, তুমি যদি tan থিটা ইউজ করো, আমরা জানি থিটার অপোজিটটা লম্ব, তাহলে এই tan থিটা করলে আমাদের তখন লম্ব হয়ে যাবে এইটা। এটা কত? এটার মান হচ্ছে 2000, আর এটা হচ্ছে আমাদের 9000। এটা তুমি করতে পারো, নতুবা তুমি এখানেও ধরতে পারো, কোনো অসুবিধা নেই, তোমার ইচ্ছা। বুঝতে পারছো? আচ্ছা হ্যাঁ, জি স্যার। অসুবিধা নেই। চলো আমরা আমরা দেখতে যাচ্ছি যে ডাব্লিউ এর সাথে অ্যাঙ্গেল আমরা 12 ডিগ্রি পেয়েছি। তাহলে আমাদের এই অ্যাঙ্গেলটা আমরা পেয়েছি কত? 12 ডিগ্রি। কিন্তু দেখো, কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের রেজাল্টেন্ট, এটা হচ্ছে আমাদের 9000। তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 12.52। এবার আমি যদি এই ট্রায়াঙ্গেলটা চিন্তা করি, দেখো তো একটু এই ট্রায়াঙ্গেলটা, তাহলে আমরা tan থিটা কি লিখতে পারি? tan থিটা ইজ ইকুয়াল টু লম্ব। লম্ব কত হবে বলো? আমরা লম্ব হচ্ছে এই মানটা, এই মানটা আমি জানি না, এরা ধরছে x, আমরা ধরলাম x। আর ভূমি কত? ভূমি হচ্ছে এই যে এটা, এটার মান কত? ভূমির মান কত বলো? 8 ফিট। 8 ফিট। ওয়াই তাহলে x এর মানটা বের করে ফেলা যাবে না, কারণ থিটা তো অলরেডি তুমি বের করে ফেলছো 12.52 ডিগ্রি। 12.52 আর আমরা গুণ করব কত দিয়ে? গুণ করব হচ্ছে 8 দিয়ে। আর কত আসে? 10 12.52 into 8 1 কত আসে? 1.776, তাই না? 1.776 ফিট আসছে x এর মান। তাহলে আমার বেস, যেটা বেস থেকে কত দূরে আছে এটা কত বের করছে? হ্যাঁ ঠিক আছে, 1 সমস্ত 7.7/9 ফিট। সবাই কি বুঝছো অঙ্কটা? আমাদেরকে এটাই বের করতে বলা হয়েছে আর কি, যে রেজাল্টেন্টটা আমার কত আর রেজাল্টেন্টটা বেস থেকে কত দূরে আছে। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি রেজাল্টেন্টের ম্যাথ আমরা করে ফেলছি, 3টা ম্যাথ করলাম। এই 3টা ম্যাথের মেইন জিনিস কিন্তু ওইটাই, এটা ভালো করে বুঝতে হবে, নতুবা আমরা পরবর্তীতে যে অঙ্ক আরো 3টা 4টা চ্যাপ্টার যে ম্যাথগুলো করব, মজা পাওয়া যাবে না। আর এটা তো আমাদের স্ট্রাকচারের ফার্স্ট কোর্স, মনে রাখতে হবে যে স্ট্রাকচার জিনিসটা অন্যান্য কোর্সের মতো না, একটু বুঝতে হবে, না হলে পরবর্তীতে এখানে যদি গলত থেকে যায়
আগামী 4-5 বছর 6 বছর তোমরা খুব কষ্ট পাবে, ওটা ভালো লাগবে না। এই জন্য রানা প্লাজার মতো দুর্ঘটনা হবে। রানা প্লাজার মতো দুর্ঘটনা হবে না। আমি যেটা বলতে চাচ্ছি যে তোমরা আন্ডারগ্রেডে আমাদের কয়েকটা কোর্স আছে, যে কোর্সগুলো আসলে ভবিষ্যতে তোমাকে অন্য কোর্সগুলোতে খুবই ইউজ হবে। যেমন আমি একটু বলি তোমাদেরকে, গতকাল আমি তোমাদের লেভেল 2 টার্ম 2 তোমাদের সিনিয়র ব্যাচের একটা ক্লাস নিচ্ছিলাম, হ্যাঁ, সলিড মেকানিক্স 2। ওইখানেও যে আজকে যেগুলো পড়াইছি না তোমাদের, এই কনসেপ্ট লাগছে। ফোর্সের ডিভিশন, সামেশন এফএক্স বের করা, সামেশন এফওয়াই বের করা। ওইখানে গিয়ে যদি দেখলাম যে অনেকের এটা ক্লিয়ার হয় নাই, সে পারতেছে না, বুঝতেছে না, আবার বুঝাইতে হয়েছে। এই জন্য মজা পাওয়ার জন্য একটু ভালো করে মনে রাখতে হবে যে আমরা আমি একটু সহজভাবে সামারি করি তোমাদের সামনে। এভাবে যদি একটা ইনক্লাইন ফোর্স থাকে, হরাইজন্টালের সাথে থিটা অ্যাঙ্গেল তৈরি করে, হ্যাঁ, তাহলে আমরা যেটা বলবো খুব সহজভাবে বলে দিব যে আমাদের হরাইজন্টাল কম্পোনেন্ট যেটা আমরা এফএক্স, সেটা হবে এফ কস থিটা ডিরেক্ট। আর আমাদের এই হরাইজন্টালের সাথে এক্স্যাক্টলি 90 ডিগ্রি বা ওয়াই অ্যাক্সিস বরাবর যে কম্পোনেন্ট, সেটা হবে Fy ইকুয়াল টু এফ সাইন থিটা। এটা গেল 1 নাম্বার পয়েন্ট আমাদের জানতে হবে। এখন মনে করো আমরা এটা জানার পরে আমরা অন্যভাবে যদি এটাকে প্রকাশ করতে যাই, যে আমরা এই এফ ফোর্সটা আমি বলতে পারি না যে আমি যদি এখানে একটা ট্রায়াঙ্গেল চিন্তা করি, ধরো ও এ বি, তাহলে ও এ বি এই যে কম্পোনেন্ট, এই কম্পোনেন্টটা আমরা হচ্ছে এফ এক্স, আর এই কম্পোনেন্ট যেটা সেটা হচ্ছে এফ ওয়াই। তাহলে আমাদের এফ কি হবে, আমরা ও এ বি ট্রায়াঙ্গেল যেটা সমকোণী ত্রিভুজ, এটাতে বলতে পারি যে ভূমির স্কয়ার প্লাস লম্বের স্কয়ার সমান সমান অতিভুজের স্কয়ার, তাই না, পিথাগোরাসের সূত্র। এটা আমরা লিখতে পারি। এবং আমি বলতে পারি যে থিটা যেটা আমি হরাইজন্টালের সাথে ধরেছি, বলো তো দেখি tan থিটা কি লিখবো এবার আমরা? tan থিটা সমান সমান হচ্ছে লম্ব, এখানে লম্ব কোনটা, এই ওএবি ট্রায়াঙ্গেলে, ট্রায়াঙ্গেল ওএবি, ট্রায়াঙ্গেল ওএবি তে আমাদের লম্ব হচ্ছে, দেখো লম্ব কোনটা, এবি, আর ভূমি কোনটা, ভূমি হচ্ছে ওবি, অতিভুজ হচ্ছে ওএ। এই যে এটা লিখবো, তাহলে tan থিটা ইকুয়াল টু হচ্ছে এবি বাই ওবি। তাহলে এবি দেখো, এবি হচ্ছে তোমার এফ ওয়াই আর ওবি হচ্ছে এফ এক্স। তাহলে আমরা থিটাটা বের করে ফেলতে পারবো। এইটাই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের বেসিক, যেটা আমাদের দরকার। এবং আমরা তিনটা ম্যাথ সলভ করেছি। এখন আমরা একটু চ্যাপ্টার 2 তে যাব। দেখো আমি তোমাদেরকে বলছিলাম যে আমাদের এই 101 এর মেইন টেক্সট বুক কোনটা? মেইন টেক্সট বুক হচ্ছে এই যে 1 নাম্বার বইটা, অ্যানালাইটিক মেকানিক্স, ফেরিস এন্ড চেম্বার্স এর বই। তো যেহেতু এটা এখন তোমাদের কাছে অ্যাক্সেস নাই, লাইব্রেরি ক্লোজ, তো আমরা যেটা করব, আমি তোমাদেরকে ম্যাটেরিয়ালস ছবি তুলে তুলে সাপ্লাই করব। যেমন দেখো এই যে বইটা, এই যে আমাদের পিডিএফটা, এটা কিন্তু ফেরিস এন্ড চেম্বার্স থেকে আমি নিছি, ঠিক আছে, যাতে তোমাদের সুবিধা হয় বুঝতে। চলো এবার আমরা কনকারেন্ট ফোর্স সিস্টেম, আমরা এখানে কিছু সংজ্ঞা আছে, আমরা একটু সংজ্ঞাগুলো পড়ে আসি। চলো, কত নম্বর পৃষ্ঠা? 9 নম্বর পৃষ্ঠাতে টোটাল 4টা ফোর্স আছে, আমরা একটু শিখে আসি। চলো, এর মধ্যে একটা ফোর্স কিন্তু অলরেডি তোমরা জানো, কনকারেন্ট ফোর্স সিস্টেম। কনকারেন্ট ফোর্স সিস্টেম কি? যেখানে সমস্ত ফোর্স গুলার লাইন অফ অ্যাকশন একটা নির্দিষ্ট বিন্দুতে ইন্টারসেক্ট করে, এটাকে বলা হয় কনকারেন্ট ফোর্স সিস্টেম। আর নন কনকারেন্ট ফোর্স সিস্টেম কি? যেখানে আমাদের একটা নির্দিষ্ট বিন্দুতে ইন্টারসেক্ট করবে না, সেটা হচ্ছে নন কনকারেন্ট। আর পোল লিনিয়ার মানে কি? পোল লিনিয়ার মানে হচ্ছে একই বিন্দু, মানে লাইন অফ অ্যাকশন একই লাইন, একটা সেম লাইন। ধরো এই দিকে একটা ফোর্স কাজ করতেছে, এই ডিরেকশনে এই লাইন বরাবরই আরেকটা ফোর্স কাজ করতেছে, তাহলে এদেরকে বলা হয় কোল লিনিয়ার ফোর্স সিস্টেম, ঠিক আছে। আর প্যারালাল ফোর্স সিস্টেম হচ্ছে যেখানে দুটো ফোর্স প্যারালাল থাকে। চলো আমরা চ্যাপ্টার 2 অফ ফেরিস এন্ড চেম্বার্স এর আমাদের সেকেন্ড চ্যাপ্টার, এটা হচ্ছে কোপ্লানার কনকারেন্ট ফোর্সেস। আমরা রেজাল্টেন্ট কিভাবে বের করতে হয় আমরা শিখে ফেলেছি। আমরা দেখেছি যে হ্যাঁ, আমরা কনকারেন্ট ফোর্স সিস্টেমের যদি এরকম অনেকগুলা ফোর্স থাকে, যেরকম এখানে কয়টা ফোর্স, একটা, তারপরে দেখা যাচ্ছে বি ফোর্স আছে, সি ফোর্স আছে, এদেরকে
যদি আমাদেরকে রেজাল্টেন্ট বের করতে বলা হয়, এরকম একটা ম্যাথ পরীক্ষাতে মাস্ট আসবে, আমি বলে দিলাম। এবং প্রায় ধরো 25 অথবা 30 মার্কস দিয়ে কিন্তু আসতে পারে। সো মনোযোগ দিয়ে শুনো আজকে এই এখনকার কথাবার্তাগুলো, যে এরকম ভাবে যদি আমি একটা কনকারেন্ট ফোর্স সিস্টেম দেই এবং আমি বলবো তোমার এই কনকারেন্ট ফোর্স সিস্টেমটা রেজাল্টেন্ট বের করো, তাহলে আমরা কিভাবে বের করব? আমরা একটা জিনিস বলবো, আমরা প্রথমে সামেশন এফএক্স বের করব এই কনকারেন্ট ফোর্স সিস্টেম থেকে। সামেশন এফএক্স বের করব, তারপর আমরা বের করব সামেশন এফ ওয়াই। সামেশন এফএক্স মানে হচ্ছে সমস্ত ফোর্স গুলা ইনক্লাইন ফোর্স, তো এদের এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট গুলা নিব, এবং এফ ওয়াই যখন করব তখন আমরা ওয়াই বরাবর কম্পোনেন্ট গুলা নিব, নিয়ে আমরা এরকম ভাবে আর বের করব এবং থিটাটা বের করে ফেলব। আমরা একটা ম্যাথ করি, ম্যাথ করে আমরা এই জিনিসটা আরো সহজভাবে আমি বোঝানোর চেষ্টা করি। চলো ধরো আমরা একটা ম্যাথ করব, কথা এই ম্যাথটা করি। চলো, প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে যে এটা একটা কনকারেন্ট ফোর্স সিস্টেম এবং কোপ্ল্যানার কনকারেন্ট ফোর্স সিস্টেম, কারণ কি সমস্ত ফোর্স গুলার একটা পয়েন্ট নির্দিষ্ট বিন্দু দিয়ে ইন্টারসেক্ট করেছে, তাই তো? এখন এই ম্যাথটার বলা হয়েছে রেজাল্টেন্ট বের করো, এবং রেজাল্টেন্ট কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছে তোমার সেটা বের করতে বলা হয়েছে। এরকম একটা ম্যাথ পরীক্ষায় মাস্ট আসবে, মনোযোগ দিয়ে শুনো। ফার্স্টে আমরা কনকারেন্ট ফোর্স সিস্টেমে আমরা বের করব সামেশন এফএক্স। সামেশন এফএক্স টা বের করব আমরা। হ্যাঁ চলো বলো, এক্স অ্যাক্সিস কোন দিকে জানে? এই দিকে এক্স অ্যাক্সিসটা। তাহলে যে পজিটিভ দিকে থাকবে, রাইটে থাকবে, সেগুলোকে আমরা বলবো তোমার পজিটিভ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ফোর্স আছে টোটাল কয়টা? 1 2 3 4 5 6টা ফোর্স আছে। তাদের মধ্যে দেখা যাচ্ছে সি এবং ই এই তিনটা ফোর্স ইনক্লাইন ফোর্স, ঠিক আছে? যার শব্দ হচ্ছে সে একটু মিউট করো তো। বি, সি এবং ই এই তিনটা ফোর্স হচ্ছে ইনক্লাইন ফোর্স, আর বাকি এ এবং ডি এক্স্যাক্টলি এক্স অ্যাক্সিস বরাবর কাজ করতেছে, এবং যে এফ ফোর্স সেটা ওয়াই অ্যাক্সিস বরাবর কাজ করতেছে। এখন আমি যদি সামেশন এফএক্স নিই এবং আমি ধরলাম যে এই ডিরেকশন আমাদের পজিটিভ, এই ডিরেকশনটা। আচ্ছা, সামেশন এফএক্স ইকুয়াল টু যদি বের করতে যাই, তাহলে যদি আমি বের করতে যাই তাহলে দেখো এখানে এক্স অ্যাক্সিস বরাবর একটা ফোর্স আছে, সেটা হচ্ছে 500 পাউন্ড। তাহলে এটা কি ইনক্লাইন্ড ফোর্স? না, এটা এক্স্যাক্টলি এক্স অ্যাক্সিস বরাবর কাজ করতেছে এবং পজিটিভ দিকে দেখো, পজিটিভ। তাহলে আমি যেমন আছে এমনি লিখবো, এটা লিখবো 500। হোয়াট অ্যাবাউট বি ফোর্স? এটার মান হচ্ছে 600 পাউন্ড, কিন্তু এটা আবার ইনক্লাইন। তাহলে এই বি ফোর্সের কয়টা কম্পোনেন্ট থাকবে? দুইটা। একটা হচ্ছে হরাইজন্টাল বরাবর, যার মান হচ্ছে 600 ইন্টু cos 60, আর একটা ফোর্স থাকবে এই বরাবর, এটার মান কত? 600 sin 60। চলো আমরা ফার্স্টে এই দুইটার মান বের করে নিই। 600 cos 60 আর এটা হচ্ছে 600 ইন্টু sin 60, 519.62, 519.62। আচ্ছা, আমরা একটু সি ফোর্সটাকে করে নিই। সি ফোর্সটা হচ্ছে 700 পাউন্ড। তাহলে এই সি এর ইনক্লাইন ফোর্স যে দুইটা, এটা কোন দিকে কাজ করবে বলো তো? একটা কাজ করবে কিন্তু এই দিকে, আর একটা কাজ করবে উপরের দিকে। এই যে সি, এটার হচ্ছে একটা হরাইজন্টাল কম্পোনেন্ট, একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট। তাহলে আমাদের এই কম্পোনেন্টের মান কত হবে? 700 cos 45, 700 cos 45, এটা একটা মান। আর আরেকটা হবে 700 into sin 45, 700 sin 45।
চলো বের করি 700 ইন্টু cos 45 494.97 এটা 494.97 লেখা দরকার নেই, আমি 9 লিখলাম আর এটা লিখলাম 494.9। আচ্ছা বুঝছো, তোমরা বুঝতেছো কি করতেছি? মানে ইনক্লাইন ফোর্স গুলাকে হরাইজন্টাল আর ভার্টিক্যাল কম্পোনেন্টে নিয়ে নিচ্ছি আর কি সুবিধার জন্য। এবার দেখো ই ফোর্সটা আছে 900, তাহলে এটারও দুইটা কম্পোনেন্ট হবে। তোমরা বলতে পারবে এটার ভার্টিক্যাল কম্পোনেন্টটা ই ফোর্সের যেটা 900 পাউন্ড, এটা কোন দিকে কাজ করবে, উপরের দিকে না নিচের দিকে? নিচের দিকে স্যার। নিচের নিচের দিকে। দিকে। আর এদিকে কাজ করবে হরাইজন্টালি একটা, এটা হবে 900। দেখছো স্যার আমাদের ই ই এই ফোর্সটার ক্ষেত্রে দুইটা কোঅর্ডিনেটই নেগেটিভ নাকি স্যার? ই ফোর্সের জন্য দুইটা কোঅর্ডিনেটই নেগেটিভ, হ্যাঁ কারেক্ট। দেখো তাহলে তুমি এখানে পাবা কত বলো তো, 900, এই কম্পোনেন্টটা কত, 900 সাইন সাইন না, দেখো অ্যাঙ্গেলটা কিন্তু এই এটার সাথে 900 cos 60 cos ডিগ্রি হবে। হবে।